বলবেন বিএনপির মিটিং এবং 2026 সালে নির্বাচনী বিজয় উপলক্ষে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হইতেছে। দেখেন এই ভিডিওটা দেখে বলতে চাই যে আমরা এই নির্বাচনে যে বিজয় গ্রহণ করেছি, বিজয় হয়েছি, এখানে আমাদের সবাই ভোট দিছে, সবাই সাথে ছিল, সবাই কষ্ট করছে। আমরা এমন কোনো কাজ করব না যে মানুষ কষ্ট পায়, আর হিংসা বিদ্বেষ রাখবো না। পিছনে অনেকেই অনেক ক্ষতি করছে আমাদের, বা অনেকেই চাপটির সৃষ্টি করছে। আওয়ামী লীগের আমলে আমরা কথা বলতে পারি না, আমাদের অনেকেই অত্যাচার করছে, কিন্তু সেইগুলো মনে রাখা আমরা কোনো ধরনের তাদের সাথে হিংসাত্মক আচরণ না করি। এই বিজয় আর এইগুলো ধরে রাখার চেষ্টা করি, যাতে ইন ফিউচার ভবিষ্যতে আমাদের এইভাবেই আমরা বিজয় হইতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন রাজপথে লড়াকু সৈনিক আমাদের ছোট ভাই রাজীব মির্জা। রাজীব এখন আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশিষ্ট রাজনীতিবিদ, দীর্ঘদূর সময়ের লড়াকু জিয়ার সৈনিক মোহাম্মদ মামুন খান, আরো উপস্থিত আছেন রাজপথের লড়াকু সৈনিক, যিনি কৈজুরি ইউনিয়ন থেকে নেতৃত্ব দিয়ে প্রত্যেকটা নেতা কর্মীদের পাশেই ছিলেন। তিনি হচ্ছেন মোহাম্মদ সিরাজ ব্যাপারী। আরো উপস্থিত আছেন আরো অনেক নেতৃবৃন্দ ও মঞ্চের সামনে যারা আমার মুরব্বী, ছোট ভাই, আমার সমবয়সী আছেন, সবারই উদ্দেশ্যে বলা, আজ আমাদের যে বিজয়, এ বিজয় আমাদের অনেক ত্যাগ হইবা শিকার বিজয়। এ বিজয় আমরা অনেক পরিশ্রম বা অনেক শ্রমের ভিতর দিয়ে আমরা এই বিজয় অর্জন করেছি। তো আজ এই বিজয়ের লগ্নে আমি বলতে চাই, আমরা বিজয়ী হয়েছি। আল্লাহর দরবারে অশেষ মেহেরবান, লাখো কোটি শুকরিয়া। তো এই বিজয়কে উপলক্ষ করে আমরা যেন কারো সাথে বিরোধিতা না করি, পারস্পরিক সম্পর্কটা এলাকা ভিত্তিক বজায় রাখতে পারি। তো আমাদের এটা প্রমাণ করে দিতে হবে, স্বৈরাচার সরকার আমলে যে অত্যাচার নির্যাতনের শিকার আমারই ভাই, আমারই চাচা, এরা যারা হয়েছেন, তো আমাদের থেকে শহীদ জিয়ার আদর্শের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই সংগঠন থেকে যেন কেউ কোনো সময় না বলতে পারে স্বৈরাচার যা করে গেছে এরাও তাই শুরু করেছে। তো আমি সবার কাছে একটাই আশা রাখবো, এলাকায় আপনি আমি সবাই ভাই ভাই। এই বিজয়কে উপলক্ষ করে আমরা কারো সাথে কোন্দল না করি, একসাথে যেন এই সমাজটা সুশীলভাবে আমরা গড়তে পারি, যেটা ছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শ। তো আমরা এই আদর্শকে বুকে ধারণ করে রাজনৈতিক পথ চলার চেষ্টা করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।